আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা অথেন্টিক ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব, কলার মোচার ঘন্ট বা কলার মোচার ভর্তা ভুনা। এটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়, তবে আমাদের এলাকায় যে নামেই ডাকা হোক না কেন, এর অথেন্টিক রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি, আর কলার মোচার সমস্ত ফুলগুলোকে আমি বের করে নিয়ে নিয়েছি, আর ভিতরের যে কচি অংশটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা পুরো কচি অংশটাকে আমি এভাবে কেটে নিব। তারপর একটা করে ফুল নিব, আর ফুলের ভিতরের অংশ থেকে শক্ত যে একটা পুংলিঙ্গ থাকে সেটাকে বের করে ফেলবো, এবং পলিথিনের মতো যে অংশটা থাকে সেটাকে বের করে ফেলবো। এভাবে আমি সবগুলো ফুলগুলোকে পরিষ্কার করে নিব। ঠিক আমি যেরকম করে করছি আপনারা ওরকম করেই করবেন, এবং এটা পরিষ্কার করার আগে অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবেন। এই পর্যায়ে একটা চুলের মধ্যে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর পরিষ্কার করা সবগুলো কলার মোচার ফুলগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। কলার মোচার কিন্তু একটা তেতো ভাব আছে, আর এভাবে সিদ্ধ করে নিলে আর পানিটা ছেঁকে নিলে সেই তেতো ভাবটা চলে যায়। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কলার মোচার ফুলগুলোকে তুলে নিব। পানি ছাড়া সবগুলো কলার মোচার ফুলগুলোকে আমি তুলে নিব। এই পর্যায়ে সবগুলো ফুলকে আমি ব্লেন্ড করে নিব, খুব মিহি করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ, আর আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত মিহি হয়েছে। এই পর্যায়ে আমি একটা চুলোর একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি, এখানে সামান্য তেল দিয়ে দিব, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে হালকা নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে আদা এবং রসুনটাকে বেটেও অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ব্রাউন করে ভেজে নিব। তারপরে বেটে রাখা ফুলগুলোকে দিয়ে দিব, আর এখানে আমি সামান্য লবণ আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে কেটে দিব। কাঁচামরিচ ফালি করে দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়। তারপরে এটাকে আমি কষিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সরিষা বাটা 1.5 চামচের মতো অ্যাপ্লাই করব। সরিষা বাটা অ্যাপ্লাই করে এটাকে আমি আবারও কষিয়ে নিব। এটাকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য কষাবো, আর যখন সবগুলো একখানে চলে আসবে এবং আমার হাতার মধ্যে কোনো তরকারি লেগে থাকবে না, তখন আমি বুঝে যাব যে এটা আমার কষানো শেষ। তো এভাবে কষিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো, আর আমার সবগুলো একখানে জমে গিয়েছে, তার মানে আমার এটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। বাস হয়ে গেল আমাদের কলার মোচা বা থোড়ের ঘন্ট বা কলার মোচা বা থোড়ের ভর্তা ভুনা। খুবই টেস্টি রেসিপিটা, অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। ভালো